অনলাইন প্রতারকদের সংঘবদ্ধ একাধিক চক্র সক্রিয় চট্টগ্রামে। প্রতিদিন তাদের ফাঁদে পড়ে অ্যাকাউন্টে টাকা হারাচ্ছেন কেউ না কেউ। গত এক বছরে চট্টগ্রামে মামলা ও জিডি হয়েছে প্রায় 350। এর বাইরে আরও অনেক ঘটনা অজানা। সম্প্রতি এক ভুক্তভোগীর মামলায় ধরা পড়েছে চক্রের দুজন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অজানা একটি লিঙ্কে ক্লিক করার পর ম্যালওয়্যার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায় এই ব্যক্তির ফোনে। তার অভিযোগ, ফোনের নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকার চক্র ইসলামী ব্যাংক চকবাজার শাখার অ্যাকাউন্ট থেকে 2,86,000 টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে 62,600 টাকা সরিয়ে নেয়। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ভুক্তভোগী মামলা করলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেন আদালত। 4 ঘন্টা পরে যখন আমার সেটটা যখন ফ্রি হয়ে গেছে, তখন আমি দেখলাম আমার মোবাইলের অ্যাপসে ঢুকে দেখলাম আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, বিকাশেও কোনো টাকা নাই। এই ব্যক্তির ঘটনা কিছুটা ভিন্ন। গুগল থেকে আনঅথরাইজড অ্যাপ ডাউনলোডের পর ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের কাছে। ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই উধাও হয়ে যায় 28,000 টাকা। কিছু চাইনিজ অ্যাকাউন্ট থাকে যেগুলো হচ্ছে প্লে স্টোর থেকে ইউজ করা যায় না, সেগুলো গুগল থেকেই ডাউনলোড করতে হয়। তো আমি সেই সুবাদে গুগল থেকে ডাউনলোড করেছিলাম। এখন তো আমি বুঝতে পারিনি আসলে এটা এমন একটা ফিশিং লিঙ্ক ছিল। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হ্যাকারদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ ব্যাংক কর্তৃপক্ষের। সেলফিনটা এটা ভেরি মাচ প্রোটেক্টেড এবং এটা বেশ কয়েকটা স্তরে এটা সতর্কতা অবলম্বন করা হয় যাতে কোনোভাবেই এটা অন্য কারো হাতে না যেতে পারে, যদি আপনি ফিশিং আনঅথরাইজ কোনো অ্যাপস বা কোনো ফিশিং লিঙ্কে ক্লিক না করেন। গত এক বছরে চট্টগ্রামে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা হয়েছে 165টি। গত 6 মাসে সিএমপি 16টি থানায় অভিযোগ জমা পড়েছে 160টি। সাইবার অপরাধের সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে আমরা নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হচ্ছি যে সাইবার অপরাধের নিয়ন্ত্রণের জন্য আমরা একটি সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার খুব শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছি, যার অধিক হারে আমরা মানুষকে সাইবার অপরাধ বিষয়ে সেবা প্রদান করতে পারি। হ্যাকার চক্রের সাথে অনেকে জড়িত বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি ব্যক্তি সচেতনতাকেও জরুরি বললেন তারা। ঘটনার পেছনে কিছু লোক জড়িত আছে, ব্যাংকিং সেক্টরে কিছু লোক জড়িত আছে যারা ইনফরমেশনগুলো ওদেরকে দেয়, নাইলে এরা জানে কিভাবে। একটা সিন্ডিকেটে কাজটা করছে এবং দুঃখজনক হলো সত্য, আমরা প্রশাসনের সাহায্য চাইলে প্রশাসন সাহায্য করে না, বলে যে কোর্টে গিয়ে মামলা করেন। ব্যক্তিগত তথ্য সব হাতিয়ে নিচ্ছে, সেটি সামাজিকভাবেও আমাদেরকে বিভিন্নভাবে একটা অমর্যাদাকর অবস্থায় ফিরে দিচ্ছে, বিব্রতকর অবস্থায় ফিরে দিচ্ছে। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা কোনো আনঅথরাইজড যে সমস্ত অ্যাপস আছে সেখানে আপনারা ডাউনলোড করবেন না, ক্লিক করবেন না। জামাল উদ্দিন নামে সাতকানিয়ার এক ক্ষুদ্র ব্যবসায়ীর 7.5 লাখ টাকা হ্যাক করার ঘটনায় গত 4 জুন দুজনকে গ্রেফতার করে জেলা ডিবি। তাদের কাছে একটি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, 18টি বিকাশ রেজিস্ট্রেশন করা সিম, 8টি চেক বই, 3টি ব্যাংক কার্ড পাওয়া যায়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।